কল্পনা করুন, ঘুম থেকে উঠে জানলার বাইরে তাকালে আপনি নীল আকাশ বা সবুজ গাছপালা দেখছেন না, দেখছেন অন্তহীন লাল ধুলোর মরুভূমি। আকাশে দুটো চাঁদ, আর সূর্যটা পৃথিবীর তুলনায় অনেক ছোট। সালটা 2050। আপনি পৃথিবীতে নেই, আপনি এখন মঙ্গল গ্রহের বাসিন্দা। কিন্তু সায়েন্স ফিকশন মুভির মতো এটা কি খুব সহজ হবে? একদমই না। মঙ্গলে বেঁচে থাকা মানে প্রতি মুহূর্তে মৃত্যুর সাথে লড়াই করা। আজকের ভিডিওতে আমরা জানব মঙ্গলে মানুষের জীবন আসলে কেমন হবে, সম্পূর্ণ বৈজ্ঞানিক এবং লজিক্যাল তথ্যের ভিত্তিতে। প্রথমেই ভুলে যান কাঁচের বড় বড় ডোমের নিচে সাজানো শহরের কথা। মঙ্গলের বায়ুমণ্ডল খুবই পাতলা, তাই সূর্য থেকে আসা ক্ষতিকর রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা সরাসরি মাটিতে পড়ে। তাই শুরুতে আমাদের থাকতে হবে মাটির নিচে বা লাভা টিউবের ভেতরে। আমাদের ঘরগুলো তৈরি হবে 3D প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করে, মঙ্গলের মাটি বা রেগোলিথ দিয়ে। বাইরের জগৎটা রুক্ষ হলেও মাটির নিচের এই কলোনিগুলোর ভেতরে থাকবে কৃত্রিম আলো, তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পৃথিবীর মতো আরামদায়ক পরিবেশ। মঙ্গলে অক্সিজেন নেই, আছে 95% কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা শ্বাস নেব কি করে? পৃথিবী থেকে অক্সিজেন নিয়ে যাওয়া অসম্ভব। এখানে কাজ করবে মক্সি এর মতো টেকনোলজি। এটি মঙ্গলের বাতাস থেকে বিষাক্ত কার্বন শুষে নিয়ে সেটাকে অক্সিজেনে পরিণত করবে। আর জল আনতে হবে মঙ্গলের উত্তর মেরুর বরফ গলিয়ে। তবে মনে রাখবেন, সেখানে জলের প্রতিটি ফোঁটা মহামূল্যবান, ঠিক ডিউন সিনেমার মতো। আমাদের ঘাম এবং মূত্রকেও 100% রিসাইকেল করে আবার পানের যোগ্য করে তুলতে হবে। মঙ্গলে গিয়ে বিরিয়ানি বা স্টেক খাবার আশা আপাতত বাদ দিতে হবে। সেখানে গরু বা ছাগল পালন করা সম্ভব নয়। আমাদের প্রধান খাবার হবে উদ্ভিদ ভিত্তিক। ব্যবহার করা হবে হাইড্রোপনিক্স পদ্ধতি, যেখানে মাটি ছাড়াই পুষ্টিকর জলে শাকসবজি চাষ করা হবে। এছাড়া প্রোটিনের জন্য আমরা নির্ভর করব ল্যাবে তৈরি মাংস, ল্যাব গ্রোন মিট এবং হয়তো পোকামাকড় বা শৈবালের ওপর। মঙ্গলে আপনার ওজন পৃথিবীর তুলনায় 38% কমে যাবে। কম অভিকর্ষের কারণে আমাদের হাড় এবং মাংসপেশি দ্রুত দুর্বল হয়ে যাবে। তাই নাগরিকদের প্রতিদিন বাধ্যতামূলকভাবে কড়া ব্যায়াম করতে হবে। আর হ্যাঁ, মাঝে মাঝেই ধুলোর ঝড় বা ডাস্ট স্টর্ম পুরো গ্রহকে ঢেকে ফেলবে। তখন দিনের পর দিন মাটির নিচেই কাটাতে হবে। জীবনটা কঠিন হবে, কিন্তু মানুষ কেন যাবে? কারণ মানুষ জন্মগতভাবেই এক্সপ্লোরার। পৃথিবী যদি কোনোদিন বসবাসের অযোগ্য হয়ে যায়, তখন মঙ্গলই হবে আমাদের ব্যাকআপ প্ল্যানেট। হয়তো 2050 সালে আপনার বা আমার কোনো আত্মীয় মঙ্গলের লাল মাটিতে দাঁড়িয়ে পৃথিবীর দিকে তাকিয়ে ভিডিও কল করবে। স্বপ্নটা এখন আর খুব দূরে নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান সুযোগ পেলে আপনি কি মঙ্গলে যেতে চাইবেন। দেখা হবে পরের ভিডিওতে।